জয়গুরু বামদেব। আজ আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে জয় জয়কার, মানে একদম সঠিক শুনছেন। এই কন্যার ক্ষেত্রে একদম জয় জয়কার। কেন জয় জয়কার এই কন্যার ক্ষেত্রে? সেটি হচ্ছে এই কন্যার ক্ষেত্রে 11th থাকছে হচ্ছে আমাদের এই দেবগুরু বৃহস্পতি, যেটি আপনার সপ্তমপতি এবং আপনার চতুর্থপতি হয়ে আপনার যে ভিটের যে অংশ, এই চতুর্থ ভাব, এই সপ্তম ভাব 11th কানেকশন তৈরি করেছে। সেই বৃহস্পতি কিন্তু আপনাকে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু, মানে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু জয় জয়কার অবশ্যই করে। দেখুন, এই কন্যার ক্ষেত্রে যে বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে থাকছে 11th হাউসে, সবাই জানেন যে 11th হাউসের একটা কানেকশন, একটা মানে ফেসিলিটি আলাদা। মানে এই 11th হাউস থেকে কিন্তু আমরা নিজস্ব ব্যক্তিগত আয়, মনের যে ইচ্ছা, মনের পরিকাঠামো আমরা কিন্তু বিচার করে থাকি এই 11th হাউস থেকে। এই 11th হাউসের যেহেতু মালিক এই আপনার রাশিতে গমন করছে, এই রাশিতে গমন করবার জন্যে এই আপনার ক্ষেত্রে উন্নতির একটা শিখরে পৌঁছানোর একটা জায়গা। যারা দাম্পত্য কলহ নিয়ে প্রচুর ভুগছিলেন, প্রচুর দাম্পত্য কলহ নিয়ে ভুগছিলেন, মানে প্রচুর সমস্যায় মানে সমস্যারত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু একটা শুভ সময় বা শুভ যোগ কিন্তু সৃষ্টি করছে। মানে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে, তার মানে এই কন্যা রাশির বা লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি একটা শুভ ফল আনছে। কবে থেকে? এই 19শে অক্টোবর থেকে। সেটা কিন্তু 2টি মাস কিন্তু আপনারা সময় পাবেন। এই 2টি মাসের মধ্যে কিন্তু আপনাকে যা করার কিন্তু এই দর্শক বন্ধু করে ফেলতে হবে। এবার বিষয়বস্তু হচ্ছে যে এই কন্যার মানে আমার ক্ষেত্রে কতটা শুভ ফলদায়ক, এই কন্যা আমার ক্ষেত্রে কতটা মানে শুভ ফল দিতে পারে। দেখুন, এই কন্যা রাশির ক্ষেত্রে শুক্র আপনার লগ্নে বা রাশির উপরে বিদ্যমান বা বসমান করেছে বা বসে রয়েছে, এবং দ্বিতীয় থাকছে মঙ্গল প্লাস রবি প্লাস বুধ, এই সপ্তমে থাকছে শনি, এই ষষ্ঠে থাকছে হচ্ছে আপনার রাহু, 11th থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার এই বৃহস্পতি, এবং দ্বাদশে থাকছে কেতু। তার মানে যারা দাম্পত্য কলহে প্রচুর ভুগছিলেন, এই দাম্পত্য মানে সমস্যায় যারা প্রচুর ভুগছিলেন, তাদের ক্ষেত্রে একটা শুভ বা শুভ সময় বা শুভ যোগ কিন্তু সৃষ্টি করে দিয়েছে দর্শক বন্ধু। এই মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে গিয়েছিলেন বা ব্যবসা ক্ষেত্রে প্রচুর শত্রুতামগি তৈরি হয়েছিল, হয়তো গাড়ি ব্যবসা করছিলেন বা হয়তো কোনো অটোমোবাইলের ব্যবসা করছিলেন, গাড়ি খাটাচ্ছিলেন, মনোহারির ব্যবসা করছিলেন, যে কোনো ব্যবসা করছিলেন, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল এখন কিন্তু আরও মানে শুভ ফলপ্রদ বা শুভ যোগ একটা সৃষ্টি করেছে। এই প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে, দেখুন আমাদের আগে জানতে হবে আমাদের যে স্থূল শরীর, আমি যে কতটা কর্মরত বা কর্ম আমি কতটা করতে পারবো, সেটা কিন্তু মানে ডিপেন্ড করবে আপনার এই লগ্নপতির ওপরে। এই লগ্নটা কতটা পাওয়ারফুল, আপনার শরীরের কতটা কর্মক্ষমতার উপর ডিপেন্ড করবে। তাহলে আগে জানতে হবে যে আমি কতটা কর্ম করতে পারবো বা কতটা আমার শরীরটা, আমার ফ্যাক্টর ভালো যাবে। দেখুন, শরীরের ক্ষেত্রে যদি আসি, শরীর অবশ্যই করে ভালো যাবে। এই শরীর নিয়ে কোনো সমস্যা নেই। শরীরের জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই বেটারমেন্ট, অনেকটাই উন্নতি করবার জায়গা। কিন্তু এই যেহেতু শুক্র থাকছে আপনার লগ্নে বা রাশিতে, এবং শনি যেহেতু দৃষ্টি করছে, একটু স্ট্রাগেলটা দাদাভাই দিদিভাই দেবে। মানে একটু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করা, ডাক্তারের চিকিৎসার পেছনে অর্থ ব্যয় করা, বা চিকিৎসার জন্য যারা বাইরে গিয়েছেন তারা কিন্তু অনেকটা রিকভারি হয়ে এসেছেন, তারপরেও যেন মনে হচ্ছে আমার যেন রোগটা ঠিক মানে সেরে উঠলো না, রোগটা যেন ঠিক মতো যেন আমার ক্ষেত্রে জায়গা ঠিক মতো পেলো না, ঠিক যেন একটা পেলো না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কানেকশন দেবে। এবার এই দ্বিতীয় ভাব থেকে দেখুন, এই সেভিংস নিয়ে যদি আসি, সেভিংস কিন্তু অতীব শুভ। এই সেভিংসের জায়গায় কিন্তু একদম বলা যেতেই পারে যে সেভিংস আপনার ক্ষেত্রে শুভ। মানে অর্থনৈতিক পরিকাঠামো আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হবে। যারা জমি জায়গায় ব্যবসা করছিলেন বা জমি জায়গায় যারা ব্যবসা করছেন, বা গাড়ির ব্যবসা করছেন, লোহার ব্যবসা করছেন, কাঁসা পিতলের ব্যবসা করছেন, মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, বা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, ওষুধের দোকানের ব্যবসা করছেন, ফুড আইটেমের ব্যবসা করছেন, রেস্টুরেন্ট করছেন, বা হয়তো স্টুডেন্ট পড়াচ্ছেন, বা হয়তো আপনি ওকালতি করছেন, বা ক্লার্ক, তাদের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি
বা কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেভিংস বাড়বে। যারা মানে গান বাজনার সহিত যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই করে মানে খুব বেটারমেন্ট জায়গা। কেন দেবে বেটারমেন্ট জায়গা? সেটা হচ্ছে যেহেতু আপনার এই গান করতে গেলে দ্বিতীয় ভাবকে প্রয়োজন, মুখকে প্রয়োজন। এই মুখ ছাড়া কিন্তু গান গাইতে পারবো না, আমার সঠিক উচ্চারণ সেটা বুঝ দেবে। এবং 11 যেহেতু বৃহস্পতি, সে কিন্তু পাওয়ার জায়গাটা দেবে এবং আধ্যাত্মিক চেতনা দেবে কিন্তু শনি। এই দ্বিতীয় শুক্র কানেকশন অবশ্যই থাকতে হবে এবং রাহুকেও থাকতে হবে। এই আমার গলার ফোকাস, গলার ভেতরের অন্তরের যে ফোকাস, এই মুখ হচ্ছে ব্রহ্মা। মুখ দিয়ে অভিশাপ দেওয়া যায়, মুখ দিয়ে জ্ঞান দেওয়া যায়, মুখ দিয়ে কাউকে মানে সাক্ষীও দেওয়া যায়, আবার কাউকে মুখ দিয়ে ভালো মানে সু উপদেশ দেওয়া যায়, মুখ দিয়ে মানুষকে অভিশাপ অবধি দেওয়া যায়, মুখ দিয়ে মানুষকে কথার দামও কিন্তু অবধি দেওয়া যায়। তাই তৃতীয় ভাব থেকে সেভিংস অবশ্যই করে আপনার ক্ষেত্রে মানে অনেকটাই বৃদ্ধি করবে বা অনেকটাই কিন্তু মানে বাড়িয়ে তুলবে। এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি, এই তৃতীয় ভাব যোগাযোগ স্থাপনের জায়গাটা সেটা দ্বিতীয় আসছে এবং এই তৃতীয় এই দেবগুরু বৃহস্পতি একাদশে থেকে সে দৃষ্টি করছে। তার মানে এই তৃতীয় ভাবটায় যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু অনেকটাই বেটারমেন্ট, অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা, অনেকটাই মানে সুনিশ্চিত করবার একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ এই বৃহস্পতির এই সংমিশ্রণের জন্য এই তৃতীয় ভালো ভালো বন্ধু বা মানে ভালো ভালো বন্ধু বান্ধবের সাথে পরিচয়, ভালো ভালো লোকের সাথে আপনার পরিচয়, ভালো ভালো মানুষের সহিত আপনার ওঠা পড়া কিন্তু অবশ্যই করে থাকবে। তারা আপনাকে মানে সুপরামর্শ দ্বারা মানে সুপরামর্শ দিয়ে মানে আপনার ব্যবসা বলুন বা আর্থিক আর্নিং কিন্তু সে আপনাকে কিন্তু সে অনেকটাই বৃদ্ধি করিয়ে দেবে এবং সে চাইবে যে আপনার ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট হোক, আরও উন্নতি হোক। কারণ গুরু চাইবে আপনি আরও 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 মানে প্রসেসিং করে ডেভেলপমেন্ট করে আপনি আরও উন্নতি যেন করতে পারেন। সেই সুযোগ সুবিধাটা মানে গুরু কোনো কাউরি যোগাযোগের মাধ্যমে কিন্তু সেটা আপনাকে করিয়ে দেবে। এই ভাই ভাতা ভগ্নির সহিত যে রিলেশনশিপটা ছিল আরও বেটারমেন্ট জায়গা তৈরি করবে। এবার ফোর্থ নিয়ে যদি আসি, এই ফোর্থের জায়গা থেকে কিন্তু খুব একটা মানে শুভফল পাচ্ছি না। মানে মায়ের শরীর যেন ঠিক একটা ভালো যাচ্ছে না, মাকে নিয়ে মানে একটার পর একটা শারীরিক দিক থেকে মানে সমস্যায় কিন্তু ভুগতে হচ্ছে। এই চতুর্থপতি একাদশে এটা একটা বেটারমেন্ট। 19 অক্টোবরের পর থেকে যদি মানে মা সুস্থ হয়ে গেল তো খুব ভালো কথা, এই মা বাবা যেই হোক না কেন, না হলে কিন্তু একটু বিপদ আছে। কারণ হচ্ছে এই চতুর্থভাবে দৃষ্টি করছে দেবগুরু আমাদের গ্রহরাজ, এই শনি দৃষ্টি করছে। সেই আবার শনি দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ বা সুবিধা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। এই নতুন করে বাস্তু লাভ, নতুন করে বাহন লাভ, নতুন করে লাক্সারি করবার জন্য একটা মানে গাড়ি, মানে সে 2 হুইলারই হোক বা 4 হুইলারই হোক, নতুন করে একটা কিছু গৃহে নির্মাণ করবার প্রবণতা বা ইচ্ছা আপনার ক্ষেত্রে কিন্তু প্রকাশ পাবে। এই নতুন গৃহতে বসবাস করবার জায়গা, নতুন গৃহে পূজা পার্বণ দেওয়া, বাড়িতে শুভ অনুষ্ঠান, এগুলো কিন্তু একটা একটা করে একটা জায়গা কিন্তু পাচ্ছেন। অর্থ নিয়ে কিন্তু দর্শক বন্ধু চাপ নেই, অর্থ কিন্তু অবশ্যই বেটারমেন্ট, অর্থভাব অবশ্যই ভালো দেবে। এই অর্থ নিয়ে তেমন সমস্যা দেখা যাচ্ছে না যে অর্থ নিয়ে আপনি খুব চিন্তিত থাকার দরকার নেই। অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে জোগাড় হয়ে যাবে বা অর্থের দিক থেকে আপনি অনেকটাই উন্নতিকর জায়গা, উন্নতির মানে প্রভাব করবার একটা জায়গা বিস্তার করতে পারবেন এবং তার থেকেও আপনি অনেকটাই এগোনোর চেষ্টা করতে পারলেই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং এই ফোর্থের জন্যে এই 11 যারা গাড়ি বা বাড়ি বিক্রি করতে চাইছেন ভালো মুনাফায়, তারা কিন্তু মানে বিক্রয় করতে পারবেন। বা যারা মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি পাওয়ার একটা যোগ কিন্তু সৃষ্টি করেছে, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। মানে আপনার বাবার সম্পত্তি বা মাতৃ সম্পত্তি আপনি কিন্তু পাওয়ার একটা যোগ
পাওয়ার একটা মানে সিস্টেমিটি একটা, যেহেতু বৃহস্পতি 11-এ থাকছে, যা ইচ্ছা ছিল মনের যে ইচ্ছা ছিল পাওয়ার জায়গা মানে সেটা কিন্তু মানে পাবেন। হয়তো দেখছেন রাহু হয়তো কোনো চার্টে শনি রবি 20 যোগ 11 হয়ে বসে রয়েছে, তাহলে সেই বদনাম তাকে করাবে, তাই তার কিন্তু খালি বদনাম নাম আর হবে না। এটাও তাই বৃহস্পতি যে দেবে, গুরু সান্নিধ্যে লাভ করতে পারবেন, ভালো মানুষের সহিত পরিচয় পরিচিতি বাড়বে, আর্নিং বাড়বে, বিবাহ হবে, বাবার সম্পত্তি লাভ, পিতার সম্পত্তি লাভ, ভাই বোনের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি অবশ্যই করে করবে। এই পঞ্চম ভাব থেকে যদি আসি, এই মাথা প্রচণ্ড গরম থাকবে এবং এই আপনার মনের যে ইচ্ছা তার কিন্তু একটা প্রকাশ করবেন, তার থেকে অনেকটাই উন্নতি বা ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার একটা সুযোগ বা সুবিধা অবশ্যই করে পাবেন, যেহেতু সেখানে মঙ্গল দৃষ্টি করবে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে। মানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে অনেকটাই উন্নতি করবার সুযোগ বা সুবিধা আপনি পাবেন, বা উন্নতি করবার ইচ্ছা প্রবণতা অবশ্যই করে বাড়বে। এবং আপনার ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি, প্রেমের জায়গায় উন্নতি, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার উন্নতি, নিজস্ব মনো ইচ্ছা যেটা ছিল সেটা কিন্তু পরিপূর্ণতা পাওয়ার জন্যে যে সুপ্ত জায়গা যেটা ছিল সেটা একটা মানে পরিপূর্ণতার জায়গা সে কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। আপনারা পাবেন হচ্ছে এই আপনার এই পঞ্চম ভাবটা এবং পঞ্চম প্রতি শনি রয়েছে আপনার সপ্তমভাবে। যাদের সন্তানের নিয়ে চিন্তিত ছিলেন, সন্তান আপনার আসছে না, সন্তান হয়তো হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট অবশ্যই করে পাবেন। এই বিদ্যাস্থানে উন্নতি যেটা বললাম, নিজস্ব মনের ইচ্ছা প্রকাশ করবার জায়গা, নিজের মনের ইচ্ছার যে জায়গাটা ছিল বহুদিন ধরে যেটা পরিপূর্ণতা করতে পারছিলেন না বা এগোনোর জায়গা চেষ্টা করে হচ্ছিল না, তার থেকেও কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। এবং ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠে থাকছে আবার রাহু। এই রাহুর যে কানেকশন, সে দৃষ্টি করছে আবার আপনার ধনস্থানকে, দৃষ্টি করছে আবার আপনার হচ্ছে দশম স্থানকে, দৃষ্টি করছে আপনার সপ্তম স্থানকে। মানে এই ষষ্ঠে যখনই রাহু বসে গেল, আপনার কিন্তু মানে লোনে কিন্তু জড়িয়ে যেতে পারে, এই রিপু এবং শারীরিক কিছু মানে অসুস্থতা বা শত্রু কিন্তু কিছু বাড়িয়ে দেবে। কারণ আগে বৃহস্পতি দৃষ্টি ছিল, এখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি আর থাকছে না 19শে অক্টোবরের পর থেকে। সেই কারণে আপনার ক্ষেত্রে মানে এই সময়টা মানে একটু 2 মাস সাবধান অবলম্বন করতে হবে। এই লোন যদি চলে আসে, লোন অবশ্যই আপনার আসবে আবার, বা ধার পরিশোধ হবে, কিন্তু লোন কিন্তু বাড়বে। এটা কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে আপনাকে দর্শক বন্ধু। এই কোনো শারীরিক প্রবলেম, পোস্টেড গ্র্যান্ড, অশ্বজাতীয় কোনো সমস্যা আসতে পারে, এই সাবধান থাকতে হবে। যদি তেমন কিছু হয় ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। এই সপ্তম ভাব থেকে যদি আসি, এই দাম্পত্য কলহ যেটা ছিল তার থেকে অনেকটাই মুক্তি আপনি কিন্তু মানে দাম্পত্য কিন্তু মুক্তি কিন্তু এখন আপনি পাবেন। দাম্পত্য আবার সুখময়ও হবে, মানে সংসার করে সুখ শান্তি পাবেন। ব্যবসায় অনেকটাই উন্নতিকর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এই ব্যবসায় অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই যারা লোহার ব্যবসা করছেন বা কার্পেন্টারের ব্যবসা করছেন, অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন, মোবিলের ব্যবসা করছেন, বা তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই ডেভেলপমেন্ট, মানে সুতোর ব্যবসা, মেডিসিনের ব্যবসা, বা ঘুরে ঘুরে কোনো কর্ম যারা করছেন, বা খেলনা বিক্রি করছেন, বা হয়তো ফুটে কোনো দোকান আছে রেস্টুরেন্ট, তাদের ক্ষেত্রে ভালো ফল একটা পাচ্ছেন। এই অষ্টম ভাব থেকে যদি আসি, মানে আপনার শরীরে এমন কোনো অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি না, কোনো গোপন অর্থ আসার জায়গা দেখতে পাচ্ছি না, ফাটকা ইনকামের জায়গাও কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা হয়তো কিছুটা একটা ভালো শুভ ফল বা শুভ ডেভেলপমেন্ট করবার একটা জায়গা সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এবং এই আপনার ক্ষেত্রে যে বিষয়বস্তু নিয়ে আসছে অষ্টম ভাবটাকে সবসময় খারাপ ভাবেন না। এই যেহেতু আপনার সপ্তমের দ্বিতীয়, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শ্বশুরবাড়ি থেকে কিছু অর্থ রোজগার করবার ক্ষমতা,
অর্থ ডেভেলপমেন্ট করবার ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে, মানে অর্থ আর্নিং করবার জায়গা। এবং ভাগ্য যাবে খুবই চূড়ান্ত। ভাগ্য আপনার লগ্নে বা রাশিতে, যেহেতু নবমপতি শুক্র আপনার লগ্নে থাকছে, সেইখানে আবার শনি দৃষ্টি করছে, মানে পঞ্চমপতি এবং ষষ্ঠমপতি মানে নবমে দৃষ্টি, মানে সে চাকরি কিন্তু এবার আপনার পাকা। যারা চাকরি করতে চাইছেন, যে কোনো চাকরি হতে পারে, হয়তো ড্রাইভিং করছেন সেটাও চাকরি, কোনো স্কুলে পড়াচ্ছেন সেটাও চাকরি, কোনো মুদিখানা দোকানে চাকরি করছেন সেটাও চাকরি, কোনো রেস্টুরেন্টে কাজ করছেন সেটাও চাকরি। মানে চাকরি মিন্স মানে চাকরগিরি, মানে সরকারি চাকরি হন বা বেসরকারি চাকর হন, চাকর মানেও চাকরগিরি, মানে চাকরি করতে পারবেন। ব্যবসা সুলভ জায়গা, ভালো ফল দেবে। যারা হাউসওয়াইফ রয়েছেন, তারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার যারা খুলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবহারে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্য যাবে কিন্তু খুবই শুভ। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন, যা ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল একটা লক্ষ্য করা যাচ্ছে। ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই কর্ম নিয়ে যদি আসি, এই কর্ম হয়তো পরিবর্তন করবার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্ম কিন্তু পরিবর্তন, হ্যাঁ, হয়তো ভাববেন যে পরিবর্তন করলে ভালো হতো বা ডেভেলপমেন্ট বেশি করতে পারতাম, সেটা কিন্তু জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করেই করবেন। তার আগে কিন্তু এটা করার কোনো মানে হয় না। কারণ হচ্ছে এই টাজির ফল বা গোচর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়, সেই বিষয়ের জন্যই বলছি। আগে চারটা বিচার করে নিয়ে তারপর কর্ম পরিবর্তন করার এই সুযোগ বা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। নচেত আপনি তলিয়ে গেলে আপনার লস, আমার লস নয়। আমি সাবধান করে দিলাম, সাবধানের বার্তা আপনাকে আমি দিয়ে গেলাম। কর্মের দিক থেকে আর্নিং বা আয় কিন্তু অবশ্যই করে বাড়বে, এটা কিন্তু হলফ করে বলে দিয়ে যাচ্ছে। কারণ যেহেতু এই দশমপতি বুধ থাকছে দ্বিতীয়, এবং আয় থাকবে দারুণ, মানে আয় ভাব চূড়ান্ত। যেহেতু বৃহস্পতি থাকছে একাদশে, মানে ব্যবসা করে প্রচুর মানে অর্থ রোজগার আপনি করতে পারবেন। মানে বাড়ি গাড়ি, হয়তো আপনি প্রোমোটারিগিরি করছেন, হ্যাঁ, জায়গা কিনেছেন, বাড়ি করে বিল্ডিং করে বেচে দিচ্ছেন, মানে প্রচুর লাভ। হয়তো মিষ্টির দোকান রয়েছে, কোনো খাবারের দোকান, মেডিসিনের দোকান, কোনো নার্সিংহোম হয়তো খুলে বসে আছেন, কোনো হয়তো আপনি সার্জেন ডাক্তার, বা হয়তো আপনি মানে কোনো মানে ওকালতির সাথে মানে মানে বিয়ে দেন, যারা রেজিস্ট্রারি যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা, মানে দারুণ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দারুণ একটা সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। 11th আয় ভাবটা কিন্তু অতিবহারে শুভ ফল দেবে। এই ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ভাবটা কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছি। ব্যয় ভাবটা খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না। মানে অর্থ যে কিভাবে বেরিয়ে যাবে সেটা আপনি নিজেই টের পাবেন না। আর আগামী 16 তারিখ অক্টোবর মাসের তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। আর 20 তারিখ কালী পুজোর দিনেও, সেই দিনও তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশীভূত করা হবে। যদি আপনাদের কোনো গ্রহদোষ থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।